দীর্ঘ প্রায় 1 বছর বা 1 মাস নয় তারা এই কমিশনের ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিষয় সংস্কার বিভিন্ন বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি সে বিষয়টা আমরা নোট করতে দিয়েছিলাম অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সংস্কারটা আমরা চাকরি করেছি এটাই নিয়ম এবং এটাই সরকারের নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাবো ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার আমরা নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আর জনগণ ভোট না দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে যখন সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল মনে আছে আমি সহজ থাকতো 17 তারিখে সেদিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নোটিফিকেশন গুলো দিয়েছিলাম সেগুলোর উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি যে ব্রিজ অফ ট্রাস্ট একটা আস্থা যে আমরা রেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাস কাপড় জনগণের সঙ্গে প্রতারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আজকে প্রশ্ন উঠেছে যেটা আমরা বলেছেন বিভিন্ন হবে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি সংস্কারের দল কিন্তু জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল শেষ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল অর্থাৎ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়ে সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল সমস্ত খুলে দেওয়া হয়েছিল মানুষের যে মৌলিক যে অধিকার সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করা হবে সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে একদিকে রাজনৈতিক সংস্কার অন্যদিকে অর্থনৈতিক সংস্কার পুরোটাই জিয়া রহমান করেছেন পরবর্তীকালে দেশের এবং খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন আরো পরে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা পদ্ধতিকে না মানলেও উনি একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টে 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে বিএনপি অবশ্যই সংস্কার চায় 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আগে 10 দফা ছিল 27 দফা 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায় না আমরা সংস্কার চাই সংস্কার করেছি আমরা প্রত্যেকটা সবাই যেগুলো আমরা আলোচনা হয়েছে সেই সবাই করতে দেখেছি এবং শেষ পর্যন্ত সনদে রক্ষা করেছি তো আমরা কোনো বিক্রি করিনি আমরা কোনো বিভ্রান্ত করিনি বিভ্রান্ত বিশ্বাস যে আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হবো আছি আমরা ভবিষ্যতের দিন সেগুলি আমরা ইনফ্লুয়েন্স করবো যদি আমরা ক্ষমতায় আসি এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টো দিয়ে আমরা করবো আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন করবো নির্বাচন করতে চাই তো আমরা 2026 সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই সেই নির্বাচনকে আজকে আপনার পঞ্চায়েত করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর না নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি ছোট ব্যালট থাকবে একটি ভোট
গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকে বলে আমি অন্তত মনে করি। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, হচ্ছে অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরুদ্ধে করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো যারা বিক্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকে আমাদের যাওয়া দরকার, যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য তো পরিষ্কার। আসুন সবাই আমরা এই একসাথে নির্বাচনকে উপভোগ করে সামনের দিকে এগিয়ে যাই, নির্বাচনকে সুন্দর সুষ্ঠু করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এটাই আমার বক্তব্য।